আমাদের হোম গ্যালাক্সি মিল্কি ওয়ে ইউনিভার্সের একটি অ্যাভারেজ সাইজের গ্যালাক্সি। এর সাইজ 1,00,000 লাইট ইয়ার্স। সায়েন্টিস্টদের মতে এই গ্যালাক্সিতে 200 বিলিয়নের চেয়েও বেশি স্টার আছে। আর যদি আপনি এই সকল স্টারকে গুনতে শুরু করেন তাহলে 4,500 বছর সময় লেগে যাবে। যদি আমাদের গ্যালাক্সি থেকে কিছুটা দূরে যাই তাহলে 25 লক্ষ লাইট ইয়ার্স দূরে আমাদের নিকটতম প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা রয়েছে। এর সাইজ আমাদের গ্যালাক্সির থেকে 2 গুণ বড়, অর্থাৎ এর সাইজ 2 লক্ষ লাইট ইয়ার্স। আর সায়েন্টিস্টদের মতে এর ভিতর 1000 বিলিয়ন স্টার আছে। এই দুটি গ্যালাক্সি লোকাল গ্রুপের অংশ, যেখানে টোটাল 52 গ্যালাক্সি আছে। এমনই ছোট ছোট গ্রুপ একসাথে মিলে একটি বড় গ্রুপ তৈরি হয়, যাকে লেনিয়াকিয়া সুপার ক্লাস্টার বলা হয়। আর এই রকম ক্লাস্টার একসাথে মিলে একটি বড় ক্লাস্টার তৈরি করে। আমাদের লোকাল গ্রুপ ভির্গো সুপার ক্লাস্টারের অংশ। আমরা এই সুপার ক্লাস্টারকে না তো কখনো সঠিকভাবে দেখতে পাই আর না স্টাডি করতে পারি। এটা এতটাই বড় যে আমরা একে ভালোভাবে চোখে দেখতেই পাই না। সায়েন্টিস্টরা এই ধরনের ক্লাস্টারকে ভালোভাবে স্টাডি করার জন্য কয়েক কোটি লাইট ইয়ার্স দূরে কোনো বিশেষ ক্লাস্টারের উপর ফোকাস করে। এরপর তা স্টাডি করে সায়েন্টিস্টরা কোনো লোকাল গ্রুপ বা ভির্গো ক্লাস্টার সাইজ সম্পর্কে আন্দাজ করতে পারে। এই ধরনের একটি ক্লাস্টার আমাদের গ্যালাক্সি থেকে 32 কোটি লাইট ইয়ার্স দূর রয়েছে। এই ক্লাস্টার সম্পর্কে অ্যাস্ট্রোনমি এবং সায়েন্স ফিল্ডে বিশেষভাবে পড়ানো হয়। এই ক্লাস্টারের নাম হলো দ্য কোমা ক্লাস্টার। এই ক্লাস্টারের ভিতর 1000-এর বেশি গ্যালাক্সি রয়েছে। এই সকল গ্যালাক্সিকে পৃথিবী থেকে টেলিস্কোপের সাহায্যে দেখা যায়। সায়েন্টিস্টরা এই গ্যালাক্সি ক্লাস্টারকে স্টাডি করে ডার্ক ম্যাটার ডিটেক্ট করেছিল, কারণ এখানে থাকা গ্যালাক্সি খুব দ্রুত গতিতে একে অপরের থেকে দূরে যাচ্ছিল। এটা দেখে সায়েন্টিস্টরা ভেবেছিল যে হয়তো এই ক্লাস্টার ভেঙে যেতে পারে, কিন্তু তা হয়নি। যার পর সায়েন্টিস্টরা এখানকার ম্যাস এবং গ্র্যাভিটির ক্যালকুলেশন করতে শুরু করে। এরপর তারা বলে এই গ্যালাক্সি ক্লাস্টারে এমন কিছু আছে যার ম্যাস এত বড় যে তার গ্র্যাভিটির কারণে এই ক্লাস্টার এখনো একে অপরের সাথে জুড়ে রয়েছে। মজার বিষয় হলো সেই বড় জিনিসটা দেখা যাচ্ছিল না। সায়েন্টিস্টরা এই জিনিসের নাম দেয় ডার্ক ম্যাটার। মহাবিশ্বে থাকা প্রতিটি জিনিস প্রকৃতির নিয়মেই চলে, আর ডার্ক ম্যাটার প্রকৃতির বহু রহস্যের মধ্যে অন্যতম একটি ছিল। সায়েন্টিস্টদের মতে এই গ্যালাক্সি ক্লাস্টারের 90% ম্যাস ডার্ক ম্যাটার দিয়ে তৈরি, যার মানে এখানকার 90% ম্যাস সায়েন্টিস্টরা দেখতেই পায় না। ঠিক একইভাবে আমাদের গ্যালাক্সির 80% অংশ ডার্ক ম্যাটার। আর এই ডার্ক ম্যাটারের কারণে আমাদের গ্যালাক্সিতে থাকা স্টার স্টেবল থাকতে পারে। ডার্ক ম্যাটার ছাড়া সায়েন্টিস্টরা এই ক্লাস্টারে এমন এক অদ্ভুত জিনিস দেখেছে যাকে এর পূর্বে কখনো স্পেস এজেন্সি দেখেনি। আর এই জিনিসের সাইজ আমাদের গ্যালাক্সির থেকে 10 থেকে 15 গুণ বড় ছিল, আর একে কিছু সময় পূর্বে ডিটেক্ট করা হয়েছে। জানেন এটা কি জিনিস, আর একে এর পূর্বে কোথাও কোনো ক্লাস্টারে কেন দেখা যায়নি? 30 নভেম্বর 2023 সালে সায়েন্টিস্টরা একটি রিসার্চ পেপার পাবলিশ করে। এই রিসার্চে প্রতিটি সায়েন্টিস্টরাই অবাক হয়েছিল। প্রথমবার সায়েন্টিস্টরা একটি গ্যালাক্সি ক্লাস্টারে স্টারের একটি লাইন দেখে যার সাইজ আমাদের গ্যালাক্সির থেকে 10 গুণ বড় ছিল। এই স্টার লাইনটি একটি বড় নদীর ন্যায় দেখাচ্ছিল। এটি তারার বড় গ্রুপ ছিল, যেটি 17 লক্ষ লাইট ইয়ার্স জুড়ে বিস্তৃত। আর অবাক করার বিষয় হলো এর পূর্বে একে কেউ কখনো দেখেনি। এই গ্রুপ এমনভাবে ছিল যে একে শুধুমাত্র কোনো অ্যাডভান্স টেলিস্কোপের মাধ্যমেই দেখা সম্ভব। আপনি কোমা ক্লাস্টারের ইমেজে স্টার লাইনকে দেখতে পাবেন। এটি ডার্ক কালারের একটি শেড তৈরি করেছে, এমনটি মনে হচ্ছে যেন এটি একটি বড় নদী। সায়েন্টিস্টরা এর নাম জেন্ট স্ট্রিম কোমা রেখেছে। এটি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া স্টারের বড় স্ট্রিম। তবে সায়েন্টিস্টরা এখনো জানতে পারেনি যে স্টারের স্ট্রিম কেমনভাবে তৈরি হয় আর এদেরকে কেন গ্যালাক্সি ক্লাস্টারে দেখা যায়। কারণ স্টার গ্রুপ তো গ্যালাক্সির ভিতরে তৈরি হয়, না গ্যালাক্সির বাইরে। কোনো গ্যালাক্সি ক্লাস্টারে এই স্ট্রিমকে দেখার জন্য সায়েন্টিস্টরা পৃথিবীতে থাকা বিশেষ ধরনের টেলিস্কোপের ব্যবহার করে। এই টেলিস্কোপের উদ্দেশ্য গ্যালাক্সির হ্যালোকে স্টাডি করা। এখানে একটা প্রশ্ন এসেই যায়, এই গ্যালাকটিক হ্যালো কি? যদি আপনি মিল্কি ওয়ে গ্যালাক্সিকে দেখেন তাহলে এটি স্পাইরাল ফর্মে দেখা যাবে। এই ছবিটি দেখুন, এখানে এটি গ্যালাক্সির ডিস্ক, আর গ্যালাক্সি থেকে অনেকটা দূর আপনারা যে লাইট দেখতে পাচ্ছেন এটি গ্যালাক্সির হ্যালো। একে গ্যালাক্সির রিং মনে করা হতো। এই হ্যালো 3টি কারণে তৈরি হয়, যার মধ্যে প্রথমটি হলো স্টিলার হ্যালো, অর্থাৎ তারার বড় গ্রুপ, যাকে আমরা গ্লোবুলার ক্লাস্টার বলি।
যা গ্যালাক্সির বাইরে থেকেও এর একটি অংশ। এদের ছাড়াও এমন কিছু স্টার আছে যারা গ্যালাক্সির বাইরে থাকা সত্ত্বেও গ্যালাক্সিকে প্রদক্ষিণ করে। এই সকল স্টার্স আমাদের সূর্য থেকে অনেক পুরাতন। এদের মধ্যে কিছু স্টার্স নষ্ট হয়ে গেছে। এই স্টারের বয়স 12 বিলিয়ন বছরেরও বেশি। স্ক্রিনের এই ইমেজে আপনারা স্টেলার হ্যালো দেখতে পাবেন। আরও একটি কারণ আছে, হট হাইড্রোজেন গ্যাস। আমাদের গ্যালাক্সিতে অধিক পরিমাণে হাইড্রোজেন ক্লাউড ঘুরে বেড়ায় যারা গ্লো করে। 2012 সালে সায়েন্টিস্টরা এই ধরনের ক্লাউডকে একটি বিশেষ ওয়েভলেন্থে ডিটেক্ট করেছিল। এই ক্লাউডকে গ্যালাক্সির বাইরে দেখা যায় আর এদেরকে গ্লো করতেও দেখা যায়। একে গ্যালাকটিক করোনা বলা হয়। এছাড়া ডার্ক ম্যাটারের কারণে গ্যালাকটিক হ্যালো তৈরি হয়, কিন্তু আমরা একে দেখতে পাই না, আর বর্তমানে এর উপর স্টাডি চলছে। এই গ্যালাকটিক হ্যালো এবং এর সাথে পূর্বের 130টি গ্যালাক্সির ডাটাকে সায়েন্টিস্টরা একটি সার্ভের মাধ্যমে দীর্ঘ বছর ধরে স্টাডি করছিল। এই সার্ভেকে হিরন অর্থাৎ হ্যালোস এবং এনভায়রনমেন্ট অফ নিয়ারবাই গ্যালাক্সির সার্ভে নাম দেওয়া হয়েছে। এই সার্ভেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন সায়েন্টিস্টরা কোমা ক্লাস্টারের গ্যালাক্সি থেকে দূর পুরাতন স্টার ক্লাস্টার অর্থাৎ গ্লোবুলার ক্লাস্টারকে স্টাডি করছিল, তখন তারা এই স্ট্রিং দেখে। এই স্ট্রিং তখন তৈরি হয় যখন আশেপাশে গ্যালাক্সিতে থাকা পুরাতন স্টার্স গ্যালাক্সি থেকে বাইরের দিকে বেরিয়ে আসে। আমাদের গ্যালাক্সিতে এমন স্টার্স নেবুলার কারণে গ্যালাক্সি থেকে বাইরে চলে যায়, কিন্তু গ্যালাক্সি ক্লাস্টারের আশেপাশে থাকা গ্যালাক্সির গ্র্যাভিটির কারণে বহু স্টার্স বাইরে বেরিয়ে একে অপরের সাথে এমনভাবে মিলে যায় যে এই ধরনের স্ট্রিং দেখা যায়, যে স্ট্রিংকে সায়েন্টিস্টরা কোমা ক্লাস্টারে বর্তমানে ফাইন্ড করেছে, যেটি অনেক বড়। সায়েন্টিস্টরা বলে এই স্ট্রিংকে দেখার পর তারা ডার্ক ম্যাটারকে দেখার আরও অনেক কাছে চলে এসেছে। কিন্তু ডার্ক ম্যাটার প্রকৃতির এমন এক ইনভিজিবল নিদর্শন যাকে দেখা প্রায় অসম্ভব। এই স্ট্রাকচারকে দেখে এমনটি মনে হচ্ছে যে যেন এই স্ট্রিং ডার্ক ম্যাটারের কারণে তৈরি হয়েছে। গ্যালাক্সিতে দেখতে পাওয়া স্টার্স, ব্ল্যাক হোলস আর নেবুলার এত ম্যাচ নেই যে গ্যালাক্সির কারণে অনেক তারা স্ট্রিং তৈরি হতে পারে। সায়েন্টিস্টদের মতে ডার্ক ম্যাটারের কারণে গ্র্যাভিটি এমন টুইস্ট হয়েছে যে স্টার স্ট্রিম তৈরি হতে পেরেছে। আমাদের গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে এই ধরনের বহু স্ট্রিংস রয়েছে যে গ্যালাকটিক হ্যালো আমাদের দেখা দেয়, কিন্তু এই সকল স্ট্রিং এর থেকে সাইজে অনেক ছোট হয়। বর্তমানে সায়েন্টিস্টরা এই জায়েন্ট কোমা স্ট্রিমের এই বিশাল সাইজের স্ট্রাকচারকে স্টাডি করছে, যাতে তারা জানতে পারে গ্যালাক্সির থেকে ক্লাস্টারে থাকা স্টার স্ট্রিম এত বড় কিভাবে হয়। স্পেসে থাকা স্টার্স এবং ব্ল্যাক হোল তুলনায় এই স্ট্রিম অনেক কম দেখা যায়। গ্যালাক্সির মুভমেন্ট এবং ইউনিভার্সের সম্প্রসারণের কারণে এদের শেপ খুব দ্রুত গতিতে চেঞ্জ হয়ে যায়। তাই জন্য এদেরকে স্টাডি করার জন্য আমাদের পাওয়ারফুল টেলিস্কোপের প্রয়োজন হবে, তাহলে সায়েন্টিস্টরা এর সম্পর্কে ডিটেলসে জানতে পারবে। সায়েন্টিস্টদের মতে যদি একে ভালোভাবে বোঝা যায় তাহলে গ্যালাক্সিতে থাকা 80% ডার্ক ম্যাটার সম্পর্কেও ভালোভাবে বোঝা যাবে। তবে এর জন্য আমাদেরকে আরও কিছুটা সময় ওয়েট করতে হবে। বর্তমানে সায়েন্টিস্টরা এর উপর স্টাডি করছে। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।